নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে জাহান্নামে ভয়াবহ আযাবের কথা বলতে যায়। ওই জায়গায় আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে বাড়ির দিকে চলে গেলেন। একদিন, দুই দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল। আমার নবীজির দরবারে যেন আসে না। এবার আমার নবীজি বলতেছে, সাহাবীরা, আমার সাহাবী হযরত ওমর ফারুক আমার দরবারে কেন আসে না, একবার খোঁজ নিয়ে দেখো। আমার কাছে কেন আসে না, একবার খোঁজ নিয়ে দেখো। এবার সাহাবীরা গুটি গুটি পায়ে হযরত ওমর ফারুকের বাড়িতে পৌঁছালে। হযরত ওমর ফারুকের বাড়িতে পৌঁছানোর পরে লক্ষ্য করে দেখছে যেন আমার ওমর ফারুক বিছানাগত হইয়া আরাম করতে আছে। সাহাবীরা বলে, ওমর, আজকে তুমি নবীর দরবারে যাও না, আজকে তুমি এই বিছানায় শায়িত হয়েছে, কারণটা কি? বলে, আমি বড় অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না, এই জন্য আমার নবীর কাছে যাওয়া হয় না। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা গুটি গুটি পায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেন পৌঁছায়া গেল। এ বেরাদা, আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় যদি বিছানাগত হইয়া যায়, তাকে একটা নজর দেখতে যাবেন। এই দেখতে যাওয়াটা হলো আমার নবীর সুন্নাত। কিন্তু বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি যখন অসুস্থ থাকে আমরা দেখতে যাই না। আর যখন মওতের এলানটা হয়ে যায় আমরা তার বাড়িতে যাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়ে। আমার নবী বলেছে, শোনো, একজন বান্দা যখন অসুস্থ থাকবে তার বাড়িতে যাইয়া জিন্দা অবস্থায় তার মুখখানা দেখবে আর তার কাছে ক্ষমা চাইবে, তুমি ক্ষমা করবে, দোয়া করবে। আল্লাহ তাবারাক তাআলা হয়তো এই দোয়ার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করবে, যে অসুস্থ আছে তার জীবনের গুনাহ মাফ করবে। আর আমি নবী, আমার সুন্নাতটা পালন হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত হইয়া যায়। আমার নবী যে ওমরের পাশে যাইয়া বসলে, বসার পরে হাতটা ধরলে, হাতখানা ধরার পরে আমার নবী বলতেছে, ওমর রে, আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই, কোনো জ্বর নাই, জ্বালা নাই, তোমার সুগার নাই, কোলেস্ট্রল নাই, থাইরয়েড না, অতএব তুমি অসুস্থ হইয়া বিছানায় শায়িত আছো, শুয়ে আছো কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কোনো রোগ বালা না থাকে তবে আমি কেন বিছানাগত হইয়া আছি? এখন আমার আপনার প্রশ্ন হবে, হুজুর গো, আমার নবী যে বললেন কোনো রোগ নাই, কোনো বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, নবী আমার কেমন করে বললেন? সেই সময় ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করার কোনো রকম ব্যবস্থা ছিল না, এমআরআই করার কোনো রকম ব্যবস্থা ছিল না, বড় বড় ডাক্তার ছিল না, বিজ্ঞান ছিল না। তবে নবী কেমন করে বলতে পারলো যে ওমর ফারুকের শরীরে কোনো রোগ না? বাবা, আমরা নবীর উম্মত, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, সেই আমলে আমার নবীর চাইতে বড় কেউ ডাক্তার ছিল না, ওই আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, ওই আমলে আমার নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বেরাদা, আমার নবীজি বললেন, ওমর, তোমার শরীরে রোগ নাই, তবু তুমি অসুস্থ হয়ে আছো, কারণটা কি? তুমি কি কোন রকমের চিন্তায় চিন্তিত হয়ে আছো? কেননা জগতের মধ্যে এতদিন পর্যন্ত সব রোগের বাবা আপনার ওষুধ তৈরি হয়ে গেছে, এমনকি ক্যান্সারেরও বর্তমানে ওষুধ পাওয়া যায়, কিন্তু মানসিক টেনশনের কোন ওষুধ নাই। ওমর, তুমি কি কোনো চিন্তায় চিন্তিত হয়ে আছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এক সপ্তাহ খানিক আগে আপনি যে জাহান্নামের আযাবের কথা বলতেছিলেন, ওই জাহান্নামের আযাবের কথা শোনার পরে আমার কেমন যেন মনে ভয় আসলো।
আমি যেন কেমন চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। কবরের আযাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেবে, মানুষের হাড় হাড্ডি মাংসগুলো আটার মতো পিসাই করে দেবে। নবী গো, কবরে জাহান্নামের সর্প আসিয়া বড় বড় সর্পরা দংশন করিবে, শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনিয়া আমার মনে বড় ভয় এসেছিল। আজকে হয়তো সেই চিন্তা আমি বিছানাগত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা লক্ষ্য করে দেখা, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার নবীর সাথে থেকে যা, যেই ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট পেয়ে যা, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের প্রাণ ও জান বিলীন করে দিয়েছে, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আজকে ওই ওমর কবর দেখে যদি ভয় করে, জাহান্নামের আযাবের কথা যদি শুনে ভয় করে, তবে আমার আপনার কতটুকু কবরকে ভয় করা দরকার। যেহেতু আমরা জান্নাতের সার্টিফিকেট পাই না, আমরা মসজিদে নামাজ পড়েছি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমরা রমজান মাসে রোজা রেখেছি, এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমরা যে দান খায়রাত করেছি, এই দান খায়রাত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। তবুও বর্তমানে আমরা কবরকে ভয় করি না। আবার কিছু মানুষ রাস্তা পথে ঘাটে চলাফেরা করে, এদেরকে দেখলে বুঝতেই পারবেন না যে এরা মরবে। এমন লোক আছে, এরা চলাফেরা করে মনে হয় এরা মরবেই না, এদের মওত হবে না, এদের জিন্দেগি শেষ হবে না। এইভাবে বাবা তারা চলাফেরা করে। এখান থেকে বোঝা যায় তারা কিন্তু মওতকে স্মরণ করে না। আমার নবী বলেছেন, যেই বান্দা মরণকে স্মরণ করবে প্রতিনিয়ত 70 বার করে, তার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। আর 70 বার করে মরণকে যদি স্মরণ করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বলে, এ ওমর শোনো রে, আজকে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এ ওমর, আজকে তুমি, আমি নবী, তুমি আমাকে মহব্বত করো। আজকে জগতের মধ্যে ইসলামের জন্য জিহাদ করেছো, যুদ্ধ করেছো। আজকে জগতের মধ্যে আজকে যারা নিপীড়িত, আজকে যারা গরিব, আজকে যারা অভাবে, তাদেরকে তুমি সহযোগিতা করেছো। এই জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের জান্নাতি বানায় দেবে। তোমার আল্লাহ কাল কিয়ামতে তোমাকে জান্নাতে তো দেবেই দেবে। আমি নবী তোমাকে যতক্ষণ পর্যন্ত সঙ্গে লইয়া জান্নাতে না যাব, অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইব না। বাবাজি ভাইরা, আজকে এত সিকিউরিটি পাওয়ার পরও তিনারা আল্লাহ তাবারাক তাআলাকে স্মরণ করেছেন, শুকরিয়া আদায় করেছে, আল্লাহকে ভয় করেছে, নবীকে মহব্বত করেছে, বড়দের সম্মান করেছে, ছোটদের স্নেহ করেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখিয়েছে। তবুও কবরকে তারা ভয় করেছে। আমার উমর বলে দিয়েছে, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, মওত তোমাদের যখন হবে, তোমরা একটা চিন্তা ভাবনা করবে, এমন কাজ, এমন সৎ কর্ম করবে, যেই কর্মতে তোমার মন ও মানসিকতা তৈরি করবে, আমি মারা গেলে আমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা দেবে। আর বর্তমানে আমরা এমন কাজ কর্মে যুক্ত হয়ে যাচ্ছি যে আমরা মারা গেলে আমাদের মন মানসিকতা তৈরি হচ্ছে যে জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। এই চিন্তা ভাবনা আমাদের চলে আসে। এখান থেকে বোঝা যায় আপনার দ্বারা ভালো কাজ হচ্ছে না, আপনার দ্বারা আল্লাহর উপাসনা হচ্ছে না, আপনার দ্বারা রোজা হচ্ছে না, শ্যাম সাধনা হচ্ছে না, আপনার দ্বারা জিকির আজগার হচ্ছে না, আপনার দিল অন্তরকাল আপনার পরিষ্কার না, আপনি নিজে নিজে ধরা দিচ্ছেন। কথা আমার বুঝতে পারছেন যে আপনি কতটা নেকি করলেন, কতটা গুনাহ করলেন।
24 ঘন্টার মধ্যে এই অন্তরকে জিজ্ঞাসা করেন, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, এই অন্তরটাকে জিজ্ঞাসা করা, হে মন রে, সারাদিন চলাফেরা করলাম, কতটা গুনাহ করলাম, নেকি করলাম, আপনার মনই আপনাকে বলে দেবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। বেরাদার, পৃথিবীর মধ্যে আমরা মুসলমান, বর্তমানে আমাদের দ্বারা অন্যায় বেড়ে চলেছে, আমাদের দ্বারা হারামটা বেড়ে চলেছে, আমাদের দ্বারা কুকর্ম বেড়ে চলেছে, আমাদের দ্বারা আজকে বর্তমানে সমাজের বড় ক্ষতি হচ্ছে, আমাদের দ্বারা বর্তমানে মসজিদের বড় ক্ষতি হচ্ছে, আমাদের দ্বারা বর্তমানে মাদ্রাসার ক্ষতি হচ্ছে। আমরা মুসলমান, আমাদের দ্বারা ভালো কাজটা কিন্তু খুবই কমই হচ্ছে। কিন্তু বাবা, আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে, আমাদের দ্বারা অন্যায় কাজ যাতে না হয়, আমাদের দ্বারা যেন ভালো কাজটা হয়, কারণ আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রে চরিত্র গঠন করতে হবে, আমার নবীর চরিত্রে যদি আমাদের চরিত্র গঠন হয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে। কেননা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরব থেকে, মক্কা নগর থেকে যখন বাবা তাইফে গিয়েছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, কাফেরেরা আমার নবীকে পাথরে আঘাত করেছিল, আমার নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, আমার নবীজি চপ্পলটা পর্যন্ত আপনার সঠিকভাবে পড়তে পারতেছিলেন না, জামা কাপড়গুলো আপনার রক্তে ভিজে গিয়েছিল, আমার নবীজি ব্যথায় ব্যথিত হইয়া মরুভূমির উপরে বসে পড়েছিল। আমার আল্লাহ বলেছিল, জিবরিল রে, যাও যাও আমার নবীকে জানায় দাও, আমার নবীকে রাজি দরকার, জগৎকে আমার দরকার না। জিবরিল, আমার নবীকে একবার বলে দাও, আমি আল্লাহ আমার দরবারে যদি একবার হাত দুখানা তুলে দেয়, আমি জগৎকে ধ্বংস করে দেব, কিয়ামত এনে দেব, কিন্তু নবী ব্যথায় ব্যথিত হওয়া আমি আল্লাহ সহ্য করব না। জিবরিল আমিন যখন আমার দয়ার নবীকে বলেছিলেন, আমার দয়ার নবী বলেছিল, জিবরিল রে, আজকে যারা আমাকে পাথর মেরেছে, আজকে যারা আমাকে আঘাত করেছে, আজকে যারা আমাকে রক্তাক্ত করেছে, এরা আমাকে চিনতে পারে না। যেই দিন এরা আমাকে চিনবে, সেই দিন আমাকে আর পাথর মারবে না, সেই দিন আমার পায়ে আসিয়া তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে, বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে পাইতে যাও, আমার নবীকে মহব্বত করো। আমার নবী বলে দিয়েছে, তোমরা যদি আমাকে পাইতে যাও, তোমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসো। আর ইমাম হাসান হোসেন বলেছে, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার আওলাদকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো, আল্লাহর ওলি আউলিয়াদেরকে মহব্বত করো, তবে আমি ইমাম হাসান হোসেন পাবা। আর আমরাকে পাইলে নবীকে পাইবা, আর নবীকে পাইলে খোদামার খোদাকে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, আনোরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমার সাতরা জারে ধন, আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুদুমা আপনার আবিবে হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুদুমা আপনার দাইমা হালিমা।
হালিমা। আর কোরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। বেরাদা আমার নবীজিকে চিন্তা ভাবনা করিয়া, আমার নবীজির দরুদ পড়িয়া, আমার নবীজিকে স্মরণ করিয়া রাত্রি বেলায় যদি ঘুমাইতে পারে, আর আমার নবী মুস্তাফা আপনার স্বপ্নে যদি একবার চলে আসে, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারে, আজকে আমাদের 50-60 বছর হয়ে যাচ্ছে, তবু আমাদের পরনে সুন্নতি পোশাক নাই। 50-60 বছর হয়ে যাচ্ছে, আমরা নিজেকে দাবি করতে পারি না আমরা মুসলমান কিনা, এটা আমরা বুঝতে পারি না। অতএব বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আমার নবী যে ইসলামের প্রচার করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স, কেউ কেউ বলেছে, কোন কোন রাবী বলেছে 5 বছর 6 মাস বয়স, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হইতেছিল। ওই অবস্থা আমার নবীজির একবার সিনা চাক করা হয়েছিল। কেননা সিনা চাক ওটাকে বলা হয়, আমার নবীজিকে আল্লাহর ফেরেশতারা পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল, আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। আর কেটে দেওয়ার পরে আমার নবীজি শরীরের মধ্য থেকে কলজা ফেসকা নাড়ি ভুড়ি সবগুলো বার করে আজকে হাউজে কাউসারের পানি দিয়ে বাবা ধৌত করেছিলেন। আর এইটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সন্তান ছিল, যার নাম ছিল জুমরা। ওই জুমরা দেখে ফেলেছিলেন, আর দেখার পরে ছুটতে ছুটতে হালিমার কাছে গিয়েছিলেন। আর যাওয়ার পরে বলেছিলেন, মা, আজকে আমাদের দুধ ভাই হয়তো মুহাম্মদ আর জগতে বেঁচে নাই। বলে কেন? বলে আমি লক্ষ্য করে দেখলাম 2 জন বান্দা আমার ভাইকে নিয়ে গেল পাহাড়ের উপরে, আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়ে ভিতরে যত নাড়ি ভুড়ি কলজা ফেসকা ছিল সব কিছু বার করে নিয়েছে। যেমন এই কথা হালিমা শুনেছে, ছুটতে ছুটতে পাহাড়ের দিকে গিয়েছে, আর পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে যেন আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে। হালিমা আমার নবীকে বলে, বাবা, আজকে 2 জন বান্দা নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়ে যায়। নবী আমার বলে, হ্যাঁ, তবে মা গো, ওই 2 জন আল্লাহর বান্দা জগতের ছিল না। ওই 2 জন যারা ছিল তারা হলো আল্লাহর ফেরেশতা, তারা আমার সিনা চাক করেছে। আমার হালিমা বললে, কই দেখি তোমার জামাটা একবার খোলো, আমি তোমার আর বক্ষস্থল দেখব। এবার আমার নবীজি যখন আপনার জামাটা খুলেছে, আমার হালিমা লক্ষ্য করে দেখছে জানো আমার নবীজির বুকের মধ্যে কাটা, আপনার ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা আমার হালিমা বলল, বেটারে, আজকে তাইফে তোমাকে আর রাখা যাবে না। কেননা তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কিছু বলতে পারবো না। অতএব আগামী কালকে তোমাকে তাইফ থেকে মক্কায় তোমার মায়ের কাছে রেখে আসবো। হালিমা আমার নবীজিকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রাত্রি বেলায় ঘুম দিল, সকালবেলায় আমার নবীজিকে উঠাইয়া গোসল বানায়া দিল, সুরমা লাগায়া দিল, পোশাক পরিধান করায়া দিলেন। আর হালিমা আমার নবীজির আঙ্গুল খানা ধরিয়া যেন মক্কার দিকে রওনা হইলে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলতে চলতে মরুভূমিতে মধ্যস্থলে যাইয়া হালিমা বলতেছে, বেটারে, আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি, হে মুহাম্মদ,
অনেকটা পথ হেঁটে এসেছি বলে আজকে আমি হালিমা আমার পরিশ্রমটা বেশি হয়ে গেছে, আমি একটু এলে গেছি, আজকে এই জায়গায় একটু আরাম ও বিশ্রাম করতে যাই। নবী আমার বলে মা গো, যদি আরামের বিশ্রামের প্রয়োজন হয় তবে এই জায়গায় তুমি আরাম করো, আমি নবী আমার কোনো অসুবিধা নাই। হালিমা ওই জায়গাতে বাবলা গাছের নিচে হিলান দিয়ে যেন চোখটা বন্ধ করে আরাম করতে আসে। চোখ বন্ধ করার কারণে পরিশ্রম হয়ে আছে, রাস্তা দিয়ে চলাফেরা করেছে, জার্নি করেছে, এই জন্য বাবা ঘুম চলে এসেছে। আর যেমন ঘুম এসেছে আমার নবীজি গোটা মরুভূমির দিকে লক্ষ্য করে দেখছে এই জায়গায় বাড়ি ঘর আছে কিনা। হঠাৎ করে দেখছে যেন মরুভূমির উপরে একখানা পাকা ঘর আছে। নবী আমার বলে আল্লাহ, এই জায়গায় মানুষ দেখা যায় না, ঘর বাড়ি দেখা যায় না, গ্রাম নাই শহর নাই, অতএব ফাঁকা মরুভূমির উপরে একটা ঘর আছে। না জানি এই ঘরের মধ্যে কি আছে, আমি নবী এটা দেখতে চাই। নবী আমার গোটি গোটি পায়ে ওই ঘরের দিকে আগে গেল। আর আগে যাওয়ার পরে আমার নবী যে ওই ঘরের দরওয়াজায় বাবা হাত দিল, আর যেমন হাত দেওয়া দরওয়াজাটা যেন খুলে গেল। আর দরওয়াজাটা খুলে যাওয়ার পরে শত শত মুহূর্তে আমার নবীর পায়ের তলে যেন পড়েছে। সঙ্গে সঙ্গে একজন মানুষ আসিয়া আমার নবীজির হাতখানা পাকড়াও করলে আর বলে বাচ্চারা, এত মূর্তি গোলা আমাদের কেন তুমি ভেঙে দিয়েছ? নবী আমার বলে শোনো গো, এত বড় বড় মূর্তি আমার দ্বারা ভাঙা সম্ভব নয়, কারণ আমি বাচ্চা ছেলে। এখন ওই লোকটা বলছে তোমার দ্বারা সম্ভব নয়, এটাও আমি জানতে পারছি, কিন্তু এই জায়গায় তুমি ছাড়া আর কেউ না। আজকে তোমাকে যদি আমি ছাড়িয়া দিয়ে আমার উপরে বিচার হয়ে যাবে, তোমাকে যদি আমি বন্দি করে রাখি তোমার উপরে বিচার হবে। আমি তোমার কারণে আমার সাজা আমি চাই না। আমি নিজেও জানতে পারছি তোমার দোষ না, কিন্তু তোমাকে আমাকে আটক করে রাখতে হবে। বেরাদা, আজকে আমরা জীবনে চলাফেরা করেছি, ছোট্ট থেকে বড় হয়েছে, এমন সময় এসেছে আমাদের জীবনে দোষ না করেও দোষ আমাদের ঘাড়ে নিতে হয়েছে, না হয়নি? এইরকম জীবন আমাদের এসেছে, কারণ আমরা ছোট আর বড় ভাই পিঠাপিঠি ভাই। আজকে ছোট ভাই হয়তো এমনি কান্না করেছে, এখন বাপ মা মনে করছে হয়তো বড় ভাই মেরেছে, নাকি বলে বড় ভাই হয়তো মেরেছে, এখন বড় ভাইকে এমনি বকা দিয়ে দিলে বাপ মা এইরকম হয়ে যায়। 10টা বাচ্চা একসঙ্গে খেলাধুলা করেছে, 2টা বাচ্চা মারামারি আপনার শুরু করে দিয়েছে। ওই 2টা বাচ্চার কারণে ওই 10টা বাচ্চাকে বাবা বকা খাইতে হয়, কারণ এদের কোনো দোষ নাই, তবুও এদের দোষ হয়ে যায়। এখন আমের বাগান হয়তো আপনাদের এলাকায় আছে, লিচুর বাগান হয়তো আছে, একই সঙ্গে বাচ্চারা খেলছে, কেউ একজন ঢিল মেরে দিয়েছে, আর ওই বাগানে যত ছেলে ছিল সবাইকে বাবা রাখালে তাড়া দিয়েছে। হয় না? এখান থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, এমন জীবনে আমাদের সময় এসেছে দোষ না করেও দোষ আমাদের ঘাড়ে নিতে হয়ে যায়। আমার নবীজি অন্যায় করে নাই, দোষ করে না, তাদের কোনো ক্ষতি করে নাই, এটা ওই লোকটা জানতে পারছে, তবু আমার নবীকে যেন পাকড়াও করে আছে। এইদিকে হালিমা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আর জাগ্রত হইয়া আমার হালিমা দেখছে নবীর ডান দিকে বাম দিকে নাই, নবী কোথায় গেল? নবীকে খোঁজাখুঁজি করতে করতে ওই জায়গাতে হালিমা এসে হাজির হয়েছে। আর হালিমা বলতেছে, বাবারে আজকে এই বাচ্চাটাকে কেন ধরে রেখেছ? বলে এই বাচ্চাটা বড় অন্যায় করেছে। বলে কি অন্যায় করেছে? বলে আমাদের ঘরে যত মূর্তি ছিল সব মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে। আমার নবী বলে, মা গো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এবার হালিমা বলতেছে, বাবারে আজকে এই বাচ্চাটাকে যে তুমি পাকড়াও করে আছো, এই বাচ্চাটা জীবনে মিথ্যা বলে নয়, জীবনে কোনোদিন অন্যায় করে নাই, আজকেও করে নাই, কালকেও করবে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দিতে পারবে না। এই জন্য তাই বাসীরা এই বাচ্চাটার নাম দিয়েছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটিকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। এবার
বেরাদাও। এবার ওই লোকটা বলতেছে না, একে ছাড়া যাবে না। আমার হালিমা বলছে, শোনো গো, এই বাচ্চাটাকে যদি তুমি ছেড়ে না দাও তবে মক্কা নগরে আমি আমিনাকে জবাব দিতে পারবো না। বলল কি নাম? বলে আমিনা। বলে তবে এই বাচ্চার নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন নবী গো, আমি তাওরাত ইনজিল জুবুরে আমি আপনার বংশ পরিচয় পেয়েছি, আমি আপনার বাবার নাম জেনেছি, আমি আপনার নাম জেনেছি, আপনার মায়ের নাম জেনেছি। ওগো নবী, আপনি একটা ধর্মের প্রচার করবেন, ওটা হবে সত্যের ধর্ম, ওটা হবে সততার ধর্ম। আজকে ওই ধর্মটা আপনি এখনো প্রচার ও প্রসার করেন না। আজকে দয়া করে আপনার ধর্মের কালেমাটা আমাকে পড়ায় আনে নবী গো। আজকে বেধর্মিক হয়ে আমি মারা যেতে চাই না, আজকে কাফির বেদিন হয়ে মারা যেতে চাই না, আমি একজন মুসলমান হয়ে মারা যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার কালেমাটা আমাকে পড়ায় আনে। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই সময় কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ায় নিলেন। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, আমরা ইতিহাসে দেখেছি, আলেম ওলামার মুখ থেকে শুনেছে যে নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, তবে 6 বছর বয়সে নবী কেমন করে কালেমা পড়াইল? এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই রকম প্রশ্ন আমাদের মনে আসতে পারে। ক্লিয়ার করে দিয়ে আপনাদের কাছে বলে দিয়ে যায়, আমার নবী যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, এটা শুধুমাত্র ইসলামিক ইতিহাসে পাওয়া যায়, সিনিয়র মাদ্রাসার আপনার ইতিহাসে পাওয়া যায়, জুনিয়র মাদ্রাসার ইতিহাসে পাওয়া যায়, কিন্তু শরীয়তের মধ্যে পাওয়া যায় না। নবীর প্রেমিকরা কোন রাবিরা এ কথা লেখে না, কারণ আমার নবী আব্বালেও নবী ছিল, আমার নবী সেই দিনও নবী ছিল, আজকেও নবী আছে, আখের পর্যন্ত নবী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আমার নবী নবী হয় না, কারণ হাদিসের মধ্যে এসেছে আব্বালু মা খলাকাল্লাহু নূর, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে আমি সর্বপ্রথম নূর তৈরি করেছে, আর ওই নূর দ্বারা নূরে নবী তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুভে সাদেকের সময় সোমবারের দিন, যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, সেই দিনে বাবা নবী আমার সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। এখান থেকে বোঝা যায় আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার আছে আমার কেমন হবে পার, ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নোরা
নে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানে যাক রহমতের সীমা নাই কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার গো ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই জায়গায় কালিমা পড়ায়া নবী আমার যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বেরাদার মক্কায় প্রবেশ করার আগে লক্ষ্য করে দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন চুপ করে বসে আছে। নবী আমার ছুটতে ছুটতে যাইয়া আমার আব্দুল মুত্তালিবের কোলে যেন বাবা উঠে গেছে। আমার নবীজি বলে দাদা গো আজকে আমি এতদিন তাইফে ছিলাম, আমার হালিমা আম্মা আমাকে লালিত পালিত করতেছিল, একবারও কেন তাইফে আমাকে দেখার জন্য যাও নাই? আব্দুল মুত্তালিব বলল শোনো আজকে আমার আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, এই কাবা ঘরে মুদাল্লি বানিয়ে দিয়েছে, সমাজের কাজ করার জন্য আমাকে নির্ধারিত করেছে। আজকে এই সমাজের কাজ করতে গিয়ে, আজ মসজিদের খিদমত করতে গিয়ে, কাবা ঘরে খিদমত করতে গিয়ে আমার তাইফে যাওয়া হয় না। আজকে যারা মসজিদের খিদমত করে, মসজিদের আজকে যারা দেখাশোনা করে, আজকে মসজিদের দায়িত্বে যারা আছে, মসজিদের কমিটি যারা আছে, তারা দুনিয়ায় কোনো বেতন পায় না, দুনিয়ায় কোনো টাকা পয়সা পায় না, এটা তার চাকরি নয়। আজকে মসজিদ দেখাশোনার কারণে যারা কমিটি আছে তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে তাদের নাজরানা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এরা জগতে কোনো মানুষের ঘর দেখাশোনা করে না, আজকে এরা জগতে কোনো মানুষের ঘরে ঝাড়ু লাগায় না, আজকে এরা মানুষের জগতের মধ্যে কারো ঘর রং করে না, কারো ঘরে 10 খানা ইট দেয় না। আজকে খোদার ঘরে দিয়েছে বলে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার আজকে ওই মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে ভাই রে আজকে যখন দৌড়াতে দৌড়াতে আসিয়া আজকে আমার কোলে উঠে গিয়েছিল, এ মুহাম্মদ আজকে তোমাকে বলে দিয়ে যায় আমার মনের মধ্যে একটা পাষাণ ছিল, আমার মনের মধ্যে একটা শান্তি ছিল না। আজকে যখনই তুমি আমার কোলে উঠে গিয়েছ আমার বুকের মধ্যে যেই পাষাণী ছিল সমস্ত পাষাণী যেন আসান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আজকে আমার বুকে যে ব্যথা বেদনা যন্ত্রণা ছিল সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হয়েছে। আজকে জগতের মধ্যে দাদু পোতা একে অপরকে যে ভালোবাসে এটা হলো আমার নবীর সুন্নাত। কারণ নবীজির দাদা নবীকে অনেক ভালোবাসতে, আর আমার নবী যে আজকে দাদাকে অনেক ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এরকম দাদা পোতা বাবা আছে না নাই? ছেলেকে দেখতে পারে না কিন্তু পোতাকে ফুলের ছিটকিও মারে না।
নাই বাবা? আচ্ছা বেরাদা, এই জন্য দাদু পোতার মহব্বত হলো আমার নবীজির সুন্নাত আদায় করা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে তোমার পতাকা আমি লালন পালন করতেছিলাম, আজকে তোমার কোলে উঠা দিয়ে গেলাম, আজকে থেকে তোমাদের কাছে থাকবে। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে আমার পতাকা আমার আমিনার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, অতএব আমার পতাকা আমিনার কাছে দিয়ে দাও, আর আমিনার সঙ্গে তুমি কয়েকটা কথা বলে যাও। এবার আমার নবীজিকে লইয়া আমিনার কাছে গেল, আর আমিনার কাছে যাইয়া হালিমা বলতেছে, আমিনা বোন রে, আজকে তোমার সন্তান আমার কাছে ছিল, আজকে তোমার কোলে উঠে দিয়ে গেলাম, আজকে থেকে তুমি লালন পালন করো, আমার দায়িত্ব আজকে থেকে শেষ। আমার আমিনা বলল, হালিমা আজকে আমার কাছে আমার সন্তানকে দিয়ে গেলাম, আজকে আমি আমিনা বড় খুশি, কিন্তু হালিমা আজকে তুমি আমার সন্তানকে আমার বাড়িতে দিয়ে গেলা তো কি হইল? আজকে হালিমা তোমার যদি কোনো অভাব হয়, অনটন হয়, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, চাহে খেজুরের প্রয়োজন, নইলে আটার প্রয়োজন, নইলে টাকার প্রয়োজন, যেটার যখন দরকার হবে প্রয়োজন হবে, আমি আমিনা তুমি আমাকে বলতে পারো নির্দ্বিধায়, আমি আমিনা তোমাকে দেব। হালিমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, আমিনা আজকে আমার টাকা লাগবে না, আজকে আমার আটা লাগবে না, আজকে আমার বাড়িতে অভাব অনটন না, আমিনা আমার বাড়িতে অভাব অনটন ছিল, আমার বাড়িতে খেজুর ছিল না, আমার বাড়িতে আমার সন্তান আমার স্বামী খেতে পাইতো না। যেই দিন আমার নবীকে মক্কা থেকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল, সেই দিন আমার নবীর ওসিলায় আল্লাহ রহমতে আমার বাড়ির সমস্ত অভাব অনটন যেন দূর হয়ে গেছে। আমার নবীকে পাওয়ার কারণে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। তবে আমি না, আমার যদি দরকার হয় প্রয়োজন হয়, তবে আমি তোমার কাছে আসিয়া নিয়ে যাব, কোন দ্বিধাবোধ আমি করব না। বাবজি ভাইরা, এই জন্য আমার দয়ার নবী বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আজকে জগতের সম্পদের জন্য তোমরা আল্লাহর ইবাদত বান্দেই করিও না, জান্নাতের জন্য ইবাদত বান্দেই করিও না, আজকে সুখের জন্য ইবাদত বান্দেই করিও না, আমার আল্লাহ তাবারাক তাআলাকে রাজি ও খুশি করার জন্য ইবাদত করো। কেননা জান্নাত হলো আমার আল্লাহ, জগৎ হলো আমার আল্লাহর, আসমান হলো আমার আল্লাহ। আজকে সম্পত্তি যেটা তোমার কাছে তোমার কাছে আছে, ওটাও হলো আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহকে যদি রাজি করতে পারো, শুধু জমি নয়, জায়গা নয়, টাকা নয়, পয়সা নয়, জান্নাত আসমান ও জমি সব কিছু তোমার হয়ে যাবে। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে দেবে। এই জন্য আল্লাহকে রাজি করার জন্য তুমি ইবাদত বান্দি করো, কিছু পাওয়ার জন্য নয়। জোরে বলে ইনশাআল্লাহ। বাবজি ভাইরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ওই জায়গায় রেখে দিলে, আর রেখে দেওয়ার পরে এবার তাইফের দিকে যেন হালিমা রওনা হয়ে গেল। আমার তাইফের দিকে রওনা যখন হইলে, একবার নবীজির দিকে তাকায়, আর একবার তাইফের দিকে তাকায়, আর আমার নবীজির জন্য হালিমা দুই চোখে যেন পানি ফেলা। বাবারে, হালিমা 6 বছর আমার নবীকে লালিত পালিত করেছিলেন, কোন কোন রাবি বলেছে 5.5 বছর। এখন আমার আপনার প্রশ্ন হইল, আগে তাইফের বাসীরা মক্কা নগর থেকে নিয়ে গিয়ে 2 বছর লালন পালন করে দিত, হালিমার কাছে কেন 5.5 বছর ছিল? এই প্রশ্ন, এটা আমাদের জানার বিষয় হইতে পারে। বাবা, আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে যায়, আমার নবী যে হালিমার কাছে 5 বছর 5.5 বছর ছিল, এই কারণে, কারণ 2 বছর পরে আমার নবীজিকে যখন মক্কায় রাখতে এসেছিলেন, দিতে এসেছিলেন আমিনার কোলে, তখন আপনার মক্কা নগরে একটা মহামারী চলতেছিল, একটা ভাইরাস চলতেছিল। এই জন্য আমিনা আমার নবীকে পুনরায় হালিমার সঙ্গে তাইফে পাঠাইয়া দিয়েছিল। হালিমারে যতদিন পর্যন্ত মহামারী দূর না হচ্ছে, যতদিন
পর্যন্ত ভাইরাস দূর না হচ্ছে ততদিন পর্যন্ত তাইফ থেকে মক্কায় আমার সন্তানকে নিয়ে আসিও না, কারণ আমার সন্তানকে আমি ভালোবাসি। আমার সন্তানকে ভালোবাসার চাইতেও আমার সন্তানকে বাঁচিয়ে রাখা আমার জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হালিমার কাছে 5.5 বছর লালিত পালিত হয়েছিল আমার নবীজি। আজকেও আমাদের ভারতবর্ষে আমাদেরও ভাইরাস এসেছিল না, আসে নাই বাবা? বাবারে, যুগে যুগে আমাদের ভাইরাস আসবে মানুষকে আপনার সচেতন করার জন্য। এটা কে দেয়? এটা দেয় কে? আল্লাহ। এখন আমরা একে অপরের দোষ দিয়ে চালিয়ে দিচ্ছি, কিন্তু দেয় তো আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা আমি পৃথিবীতে যুগে যুগে আমি পৃথিবীর পরিবর্তন ঘটাই। 500 বছর পর পর পৃথিবীর পরিবর্তন ঘটে। কত বছর বললাম? জি, বড় বড় আলিম ওলামা যারা আছে জিজ্ঞাসা করে নিবে। 500 বছর পরে পরে আল্লাহ পৃথিবীর পরিবর্তন ঘটায়। 500 বছর পার হইলে একটা করে আমার আল্লাহ মুজাদ্দিদের দিন জগতের মধ্যে পাঠায়। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, 500 বছর পার হইলে আপনার শহরগুলা হয়ে যাবে আপনার ময়দান, খালি জায়গা মাঠ হয়ে যাবে, আর মাঠগুলো হবে গ্রাম নইলে শহর। আজকে সমুদ্র হয়ে যাবে ডাঙা, আর ডাঙাগুলো হবে সমুদ্র। এটাই হবে 500 বছর পরে পরিবর্তন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে হইতে পারে? আজকে আপনাদেরকে লক্ষ্য করে বলে দিয়ে যায়, আজকে আখরিগঞ্জ নাম শুনেছেন? মুর্শিদাবাদের বুকে বড় শহর ছিল, গ্রাম ছিল, বহু মানুষ বসবাস করত। ওই সমস্ত জায়গাগুলো আপনার মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এখনো গ্রাম শহর কিছুই না। বাবা, আগের আমলে যে সমুদ্রগুলো দেখা যাইত, নবাব সিরাজদৌল্লা নৌকা দিয়ে যে জায়গায় পার হইতেছিল, ওই জায়গাটা বাবা সমুদ্র ছিল। এখন আর সমুদ্র নাই। যাবেন যদি কোনোদিন কেউ গেছেন, যদি যাবেন দেখবেন ওই সমস্ত জায়গা বড় বড় বিল্ডিং হয়ে গেছে। ওই জায়গাতে এখন রেল লাইন হয়ে গেছে, ট্রেন চলে। মানে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এই জায়গাটা কোনোদিন সমুদ্র ছিল। বুঝলেন না? বাবা যে ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, 500 বছর পরে পরে পৃথিবীর পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন আমার আল্লাহ করে। এটা মানুষকে আমার আল্লাহ বুঝাইয়া দিতে যায়, বান্দারে আজকে যে ক্ষমতার জোরে, আজকে যে টাকার পাওয়ারে, আজকে তোমার মনোবলের পাওয়ারে, আজকে তোমার বুদ্ধির পাওয়ারে, আজকে শিক্ষাগত যোগ্যতার পাওয়ারে যেই ক্ষমতা দেখা, আমি আল্লাহ আমার সেবা, আমি আল্লাহ আমার উপাসনা করো না, তুমি নিজের বড়াই করে চলো, আমি আল্লাহ আছি কি না তোমাকে দেখিয়ে দিতে চাই। এ বেরাদার, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনাকে বলে, মা গো, আজকে যেই মা আমাকে লালিত পালিত করলো, আজকে যেই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, ওগো মা, আজকে ওই মায়ের কথা বড় মনে পড়ে। কিন্তু মা গো, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে যাইতে পারবো না। আমি না আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে আমার নবীজির সঙ্গে কথাবার্তা বললে, আমার নবীজিকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করলে, রাত্রিবেলায় বিছানায় ঘুমালেন, সকালবেলা বিছানা থেকে উঠলাম, উঠার পরে আমার নবীজি রাস্তার ধারে যেন চুপ করে বসে আছে, আর কিছু ছোট ছোট বাচ্চা ছেলেরা যেন মরুভূমির দিকে খালি ময়দানে আগাইতে আছে। নবী আমার বলে, বাচ্চারা রে, তোমরা কোথায় যাও? বলে, আমরা খেলাধুলা করতে যাই খালি ময়দানে। আমার নবী যে তাদের পিছনে পিছনে গুটি গুটি পায়ে যেন আগাতে লাগলেন, আর ওই বাচ্চারা যেন খেলাধুলা করে, আর আমার নবীজি যেন বসে বসে দেখে। বাবা, তখনকার খেলাধুলা ছিল আলাদা। এই খেলাধুলা দেখলে সমাজের উন্নতি হইতো, সন্তানাদি রোগ বালা দূর হইতো, শরীরটা ফিট থাকতো। আর বর্তমানে আমাদের ছেলেদের এমনই খেলা, এরা সমাজকে বরবাদ করে, এরা নিজের জীবন বরবাদ করে, আরো 10টা ছেলেকে বরবাদ করে। এখন বর্তমানে আমাদের বাচ্চাদের এই রকম খেলাধুলা, রাস্তার
ভাঙনের সাঁকুর ওপরে গাছের তলায় মোবাইল নিয়ে শুধু বলছে মার মার ধর ধর, চলে গেল মারে ফ্রি ফায়ার চলছে। আর এই ফ্রি ফায়ার খেলতে গিয়া কত আপনার যুবক আপনার জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সেই যুবকের জীবনও বরবাদ হয়ে যাচ্ছে। নইলে বাপের যে 10 বিঘা জমি ছিল সেইটাকেও বিক্রি করে দিতে হচ্ছে। এরকম সিচুয়েশন এখন বর্তমানে এসেছে না, আছে নাই বাবা? এসেছে। এই জন্য যুবকদের বলবো, যুবকরা আজকে তুমি মনে করো মোবাইল আমি চালাই, কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করে দেখো আজকে মোবাইলে তোমাকে চালায়, মোবাইল তুমি চালাও না। কারণ মোবাইল থেকে রেখে তুমি থাকতে পারো না। মোবাইল ঘুম থেকে উঠলে আগে মোবাইল দেখো। আজকে একবেলা খাও আর না খাও মোবাইলটা মনে করে চার্জে লাগিয়ে দাও। আজকে তোমার ভালো থাকার খবর তুমি নিজেও জানো না, কিন্তু মোবাইলটা ভালো আছে কিনা এটা খবর নিতে হবে। আজকে তোমার জামা কাপড় সঠিক আছে কিনা জানা না, কিন্তু মোবাইলের কভার একটা নতুনত্ব আমাকে নিতে হবে। এটা হচ্ছে কি হচ্ছে না বাবারে? আগের জামানার খেলা ছিল আলাদা, বর্তমানের খেলা হলো আলাদা। আমার নবী যে বসে বসে খেলাধুলা দেখছে, সারা দিন পার করে দিয়েছে। সন্ধ্যাবেলা সকল যুবকেরা বাড়িতে আসবে, সকল বাচ্চারা বাড়িতে আসবে, এমত অবস্থা দেখতেছে যারা উঁচু পদের মানুষ, যারা বড় মানুষ, তারা লম্প নিয়ে কিছু আলো নিয়ে মরুভূমিতে জায়গা করে যেন বসতে আছে। নবী আমার বলে, বাচ্চারা রে আজকে এই জায়গায় এই মানুষগুলো সন্ধ্যাবেলায় আসছে কারণ কি? ওই বাচ্চারা বলে তুমি কি জানো না প্রতিদিন সন্ধ্যাবেলা এই জায়গাতে একটা মেলা বসে, আর এই মেলাটা হলো মহিলাদের মেলা। সন্ধ্যাবেলা এই জায়গার সকল মহিলারাকে নিয়ে আসে, আর মোটা টাকায় মোটা দরে বেচা কিনা করা হয়। ছেলে মেয়েকে বিক্রি করে, আর ভাই বোনকে বিক্রি করে, সন্তান মাকে বিক্রি করে। এখন বর্তমানে যেমন গরু ছাগল বিক্রি হয়, সেই সময়ে আপনার মেয়েদের বিক্রি করা হতো। এখনো যারা আরবে যায় দেখবেন লক্ষ্য করে, আরবিয়ান মানুষেরা সারা দিন বিছানায় ঘুমায়, সন্ধ্যা হলে মরুভূমিতে চলে যায়, লাইট জ্বালিয়ে পাংখা চালিয়ে তারা খাবার দাবার নিয়ে এসো আরাম করে। সেই প্রথাটা এখনো পর্যন্ত আছে। কিন্তু বাবারে সেই সময় যে নারীদেরকে বিক্রয় করা হতো, এখন আর নারীদেরকে বিক্রয় করা হয় না। আমার নবী সেই সময় চিন্তা করলেন, আল্লাহ গো এইটা যদি নারী বিক্রি করা মেলা হয়, আমি নবী সর্বপ্রথম এই মেলা বন্ধ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে 6 বছর বয়সে আমার নবী যে ওই মহিলাদের মেলাটা বন্ধ করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে নারীদের শুধু মেলা বন্ধ করে না, আমার মা বোনদের নারীদের মান ও সম্মানকে উঁচু বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত উঁচু এত উঁচু, আজকে ওই মায়েদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবার ওই মাকে কষ্ট দিলে, ওই মায়ের সামনে যদি গোস্তাই করা, ওই মাকে যদি ব্যথা দিয়ে থাকে, তবে জান্নাত মিলবে না। কেননা মায়ের পায়ের তলে মোদের জান্নাত। এই জন্য কবির ভাষায় বলছে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যাই গো আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। পৃথিবীর মধ্যে আপনার খুশির জন্য
একমাত্র আপনার মাই জীবন দিতে পারে, আপনার বাবা জীবন দিতে পারে। পৃথিবীর মধ্যে আপনার সুখের জন্য কেউ জীবন বাজি রাখতে পারবে না। এই জন্য বলছে দেখো, দুঃখে দুঃখে নে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলে শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই সময়ে মেলাটা বন্ধ করে বাচ্চাদের সঙ্গে একে অপরের জায়গায় জায়গা যাইয়া আমার নবী দেখে এই আরবের মধ্যে কোনো অসুবিধা হয় কিনা। আজকে আমার নবীজি সব কিছু দেখে, কিন্তু আমার নবীজির নজরে একটা জিনিস পড়ে, সেইটা হলো সবার আব্বা সকল সন্তানদের লইয়া যায়, কিন্তু আমার নবীজির আব্বা কেন আসে না। আমার নবী লক্ষ্য করে দেখে, বলে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না। আমার নবীজি গোটে গোটে পায়ে বাড়ির দিকে অগ্রসর হইলে আর মনে মনে ভাবলেন, আল্লাহ আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মা গো আমার আব্বা কোথায় আছে বলো। আজকে আমার আব্বা আমাকে কেন কোলে নেই না, আমার আব্বা আজ পর্যন্ত আমাকে দেখবার জন্য আসলো না। আজকে না জানি আমার আব্বা কোথায় আছে, আমার মাকে আমি আজকে জিজ্ঞাসা করব। আমার নবী যে বাড়িতে আসিয়া আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচলখানা ধরে বলতেছে, মা গো আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমিনা বলল, কি কথা বলো বেটা। বলে, মা আজকে আমার এতদিন বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আব্বাকে দেখলাম না, আজ পর্যন্ত আমার আব্বা আমাকে কোলে নিল না, আজ পর্যন্ত আমার আব্বা আমার কপালে চুম্বন করলো না। বলো মা আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা আমাকে কি ভালোবাসে না? আমার আব্বা আমাকে কি মহব্বত করে না? আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, একটা দিনের জন্য আমার আব্বা আমাকে দেখতে আসে না। যেমন এই কথা বলেছে, আমার আমিনা 2 চোখ দিয়ে যেন অস্ত্র ঝরে যায়। আমিনা বলে, বেটা রে তোমার আব্বা কোথায় আছে এটা কি তোমাকে এখনই জানতে হবে। এখন না জানলে কি হতো না, কারণ আমি আমিনা তোমার ব্যথা বেদনা তোমার কান্না সহ্য করতে পারি না। নবী আমার বলে, মা তুমি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে বলবা না, আমি নবী অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়ব না। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কো
কোথায় আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর আমার খেলার সাথে ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবে কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় নবী আমার বলে মা গো আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে বলবা না আমি নবে অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়বো না। আমার আমিনা বলতেছে বেটা রে আজকে তুমি যেটা বলতে আছো তোমার আব্বা তোমাকে কোলে নেয় না, তোমার আব্বা তোমাকে দেখার জন্য আসে না, আজকে কেন কিয়ামত পর্যন্ত আসবে না? কেন না তোমার আব্বা পৃথিবীতে হায়াতে না, ওই মাকামে আবহাওয়ায় আরাম করতে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি অঝর নয়নে যেন বাবা কান্না শুরু করেছে, আমার নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। আমিনা বলতেছে এ মুহাম্মদ আজকে তুমি কান্না করিও না, তোমার চোখের পানি ফেলাইও না, কেননা আমি আমিনা সহ্য করতে পারি না। নবী বলে মা আমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে, আগে তো কখনো বলো না। আমিনা বলতেছে বেটা রে আমি যদি তোমাকে বলে দিতাম আজকে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতো, আজকে তুমি ব্যথা পেয়ে যেতে কষ্ট পেয়ে যাইতে, আমি আমিনা সহ্য করতে পারতাম না। এই জন্য খবর আমি তোমাকে জানাই না। বাবা এইরকম আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে শায়িত আছে, শুয়ে আছে। আজকে ওই বাবা আমাদেরকে আর সোনা মানিক বলে হয়তো ডাকে না, আমাদের কপালে চুম্বন করে না, আমাদের বিপদে বাবা আর আসে না, আমাদের মাথায় আর হাত বোলায়া দেয় না। ওই বাবা একমাত্র পৃথিবীর মধ্যে ছিল যারা শুধুমাত্র সন্তানের ভালোর জন্য ভেবেছে। ঈদের দিনে সন্তানকে নতুন পোশাক দিয়েছে, বাবা ছেঁড়া পোশাক পরিধান করে ঈদগার ময়দানে গেছে, বাবা ছেঁড়া চপ্পল পরিধান করে রাস্তাঘাটে মাঠে চলাফেরা করেছে, সন্তানকে নতুন চপ্পল দিয়েছে। বাবা ঈদের গার ময়দানে ছাতার তলে সন্তানকে রেখেছে, বাবা রোদের তাপে বসে থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো বাবা। সন্তান বিপদে পড়িলে বাবা মাথায় হাত দিয়ে বলে যে বেটা রে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তোর বাবা এখনো পর্যন্ত বেঁচে আছি, যতই চিন্তা তুই করবে আমি তোর আব্বা আমি বড় ভেঙে পড়ব, অতএব আমি যতদিন আছি তোর কোনো অসুবিধা হইতে দিব না। এই কথাটা বলার মতো জগতে একজনই থাকে, যার নাম হলো আব্বা জান।
আজকে ওই আব্বা কবরের মধ্যে শায়িত আছে, ওই আব্বাকে আমরা সঠিকভাবে সম্মান করতে পারি না, ওই আব্বার খিদমত আমরা করতে পারি না। আজকে যখন আব্বা না অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে ওই আব্বার জন্য আমরা কতই না পস্তাই। আজকে আব্বা আব্বা বলে কত ডাকে, কিন্তু আব্বা আর সাড়া দেয় না। আব্বা তো চিরনিদ্রায় ঘুমায়া আছে, কেমন করে আমাদেরকে সাড়া দেবে? বাড়ির পাশে বাপের কবর, তবু দেখা হয় না। আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। বাবা যে ভাইরা, ওই বাবাকে কোনোদিন ভুলতে পারা যাবে না, ওই মাকে কোনোদিন ভোলা যাবে না। আপনি খেদমত করেন আর না করে, বাপ মা বাবা ভোলার জিনিস নয়, এদেরকে কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না। ওই বাবাকে যদি আপনার স্মরণে থাকে, ওই বাবার পথে যদি আপনার মায়া থাকে, দয়া থাকে, বাবাকে আজকে জগতের মধ্যে সম্মান করতে পারেন না, ওই বাবাকে যদি স্মরণে আসে, ওই বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তোমার বাবা তোমার মা কবরে যদি শায়িত থাকে, যদি তোমার বাবা মাকে জান্নাতি বানাইতে চাও, তোমার বাবা মায়ের কবরে জান্নাতি বিছানা দিতে চাও, তোমার বাবা মাকে কবরে যদি আরামদায়ক ভাবে রাখতে চাও, তবে জগতের মধ্যে রাস্তার ধারে একটা টিউবওয়েল বসে দাও, রাস্তার ধারে একটা গাছ লাগায় দাও, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এগুলো সাদকায়ে জারিয়া হিসাবে আমার আল্লাহ তোমার পিতা ও মাতার কবর গায়ের মধ্যে পৌঁছে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে বাবা এই মসজিদ উন্নতি করবে, মসজিদকে উপলক্ষ করে আপনারা বাবা জালসা করছে, আজকে আপনারা নবীর মাহফিল সাজিয়েছেন, আজকে আপনার আমার অনেকেরই বাবা কবরে শায়িত আছে। আচ্ছা বাবা, 3টা ভাবছি আমার মসজিদের নামে বেশি লাই বাবা 3,000 করে